কথায় আছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এই গরুটা অনেক দুষ্ট ছিল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আলহামদুলিল্লাহ, আজকে আমার খামারের একটি ষাঁড় গরু বিক্রি করে দিলাম। যদিও এর বয়স বেশি হয় নাই, তবু বিক্রি করে দিলাম। কথায় আছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এই গরুটা অনেক দুষ্ট ছিল। এই গরুকে ধোয়াইতে এবং খাবার দিতে গেলে অনেক ঝামেলা করত, মাঝে মাঝে ভয়ও লাগতো। তাই নিজেকে সেফ রাখার জন্য বিক্রি করে দিলাম। আমি দেখেছি বিদেশিরা যে কোনো কাজ করার আগে সেফটির দিকে বিশেষ গুরুত্ব দিতে, আর আমাদের দেশের লোকেরা যতটা ঝুঁকি নিয়ে কাজগুলো করে, বিদেশিরা এইগুলো দেখলে তাদের চোখ কপালে উঠে যেত। আমরা যারা অনেক ঝুঁকি নিয়ে কাজগুলো করি তারা সবাই সেফটির দিকে বিশেষ গুরুত্ব দেব ইনশাআল্লাহ। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যদিও এই গরুটি অনেক দুষ্ট ছিল, তবু একে বিক্রি করতে আমার অনেক কষ্ট হচ্ছিল, কারণ আমি একে দীর্ঘ 5-6 মাস লালন পালন করেছি অনেক আদর ভালোবাসা দিয়ে। অনেকেই হয়তো জানতে চাইবেন আমি এই গরুটি কত টাকা দিয়ে কিনেছিলাম আর কত টাকায় বিক্রি করলাম। আসলে এই গরুটি আমি 72,000 টাকা দিয়ে কিনেছিলাম আর 1,19,000 টাকা বিক্রি করলাম। আলহামদুলিল্লাহ, আমার নসিবে যতটুক ছিল আমি ততটুকুই পেয়েছি। অনেক ভাই আমাকে ফোন করেছেন, মেসেজ করেছেন খামার করবেন পরামর্শের জন্য। আপনারা আমাকে যত বড় খামারি ভাবছেন আমি তত বড় নই। আমি একজন ক্ষুদ্র খামারি, সবেমাত্র চেষ্টা করতেছি। তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শত কোটি শুকরিয়া। তারপরও বলছি, আপনারা যারা খামার করবেন প্রথমে ছোট করে শুরু করবেন আর নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন। খামার বড় হলে ভিন্ন কথা, তখন আপনি লোক রাখতে পারেন। একটা খামার করা সহজ, কিন্তু টিকিয়ে রাখাই কঠিন। একটা খামার টিকিয়ে রাখতে গেলে বিশেষ করে খাদ্য ব্যবস্থা এবং বাজার ব্যবস্থাপনা এবং পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা করতে হবে। সেই সাথে পশু পাখির প্রাথমিক চিকিৎসাগুলো জানা দরকার। যাই হোক, ক্ষুদ্র মানুষ, অনেকগুলো কথা বললাম। ভুল ত্রুটি হলে সরি তার জন্য। আপনারা যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে, তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করে। আল্লাহ হাফেজ।